রান্না করছে, এখন আমার বউ রান্না করে একই চুলায়। তাহলে 50 বছর ধরে 3 বেলা বা 2 বেলা ডেলি যেই চুলায় আগুন জ্বলে, ওই চুলার মাটি পাথরের মতো শক্ত হওয়া উচিত না? কিন্তু খুসানি দিয়ে খুসা দিলি পারা সলটা ধরে উঠে যায় কিনা? যায় না? মাঝে মাঝে সলটা ধরে ভেঙে যায় না? খুসানির খুসায় ভেঙে যায়, ঠিক না? আল্লাহ ইট বাটার ইট শুকাইয়া বাটার ভিতরে দিয়ে 72 ঘন্টা পোড়ানো হয়। 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বরও হয়, তো 1 নম্বরের পরিমাণ বেশি। আবার কিছু পুড়িয়ে পুড়িয়ে জামা হয়ে যায়, পিকেট 5-7 খান 10 খান মিলে পুড়িয়ে একেবারে দলা হয়ে যায়, মাত্র 3 দিনের পোড়া, ঠিক না? তো ওটা ওই চুলোর মাটি 50 বছর পোড়া খালো, খিটুনির খুসায় সলটা ধরিয়ে উঠে যায়। আর বাটার ইট 3 দিন পোড়া খাইয়ে জামা হয়ে গেল, পার্থক্য কোথায়? সেম পার্থক্য সাহাবায়ে কেরাম আর আমাদের মতো। বাটার ইট 3 দিন পোড়া খায়, চুলোর মাটি 50 বছর পোড়া খায়। ডেলি সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা রান্না করিয়া যে পরিমাণ গরম হয়, হিট হয়, আপনি চলে আসার পরে তার প্রতিবেশী ঠান্ডা আছে। প্রতিবেশী মাটি ঠান্ডা না? প্রতিবেশী মাটি ঠান্ডা। আপনি গরম করে চলে আসার পরে পুনরায় রক্ত আসার আগে প্রতিবেশী ঠান্ডারা যে পরিমাণ ঠান্ডা দেয়, তাতে যতটুকু গরম হয়েছিল তার সে জুড়ে যায়। এর কারণে সে শক্ত হতে পারে না। 50 বছরও যাইয়া শক্ত হতে পারে না, খিটুনির খোসা লাগলে চলটা ধরে। আর ইট বাটার মাটি 72 ঘন্টা তার জাতিভাত থেকে আলাদা হইয়া, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে একটানা 3 দিন 72 ঘন্টা, এর মধ্যে আশেপাশের কোনো ঠান্ডা ছোঁয়া লাগে নাই, যার কারণে সে পুড়ে 1 নম্বর 2 নম্বর ইট পিকেট হয়ে যায়। সাহাবায়ে কিরাম নবী পাকের সাথে থাইকা 23 বছর, মক্কায় যারা ছিল মক্কায় থাকতে সেখানে 13 বছর, মদিনায় যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা পাইছে 10 বছর। এরপরে নবী পাকের দেওয়া কোরআন হাদিসের যে চুলা, এই চুলার ভিতরে একবার ঢুকছে তো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো, এটাই ছিল তাদের স্বভাব। এই স্বভাবের পর তারা অটাল থাকার কারণে পরিবার পরিজন সবকিছু বিচ্ছিন্ন কইরা 460 জন সাহাবী মসজিদে নববীতে বৈশা, মাওলানা বলেছেন যে আসহাবে সুফফা, নবী পাকের মাদ্রাসার নাম